মঙ্গলবারের রাজনৈতিক অস্থিরতার আঁচ এখনো জারি। কাঠমান্ডুতে নেপালের রাজধানী নিরাপত্তার দায়িত্ব নিল দেশের সশস্ত্র সেনা এবং অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি। কাঠমান্ডুতে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। সেনার তরফ থেকে বিধিনিষেধ জারি থাকবে জানালো সেনা। এবং যে ছবি আমরা গতকাল দিনভর দেখেছি, উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে এবং নেপালের রাজধানী কাঠমান্ডুর দায়িত্ব এবার সেনার হাতে। অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে কাঠমান্ডুতে। এবং গতকাল দিনভর যে আমরা ছবি দেখেছি, উত্তাল পরিস্থিতি এবং সেখানে মঙ্গলবারের রাজনৈতিক অস্থিরতার আঁচ এখনো পর্যন্ত সেখানে জারি রয়েছে এবং নেপালের রাজধানী কাঠমান্ডু তার দায়িত্ব এবার সেনার হাতে। দেশের সশস্ত্র সেনা অনির্দিষ্টকালের জন্য সেখানে কারফিউ জারি এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা সেনার। বিধিনিষেধ জারি থাকবে জানালো সেনা। অনির্দিষ্টকালের জন্য সেখানে কারফিউ জারি করা হয়েছে। দেশের ছাত্র যুবদের তরফ থেকে যে উত্তাল বিক্ষোভ এবং গতকাল আমরা সেই ছবি দেখেছি, পার্লামেন্ট পুড়িয়ে দেওয়া হয়। এছাড়াও নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী তার বাড়িও পুড়িয়ে দেওয়া হয় এবং সেই অস্থির পরিস্থিতি আজকেও রয়েছে। এবং নেপালের রাজধানী নিরাপত্তার দায়িত্ব নিল এবং দেশের সশস্ত্র সেনা সেখানে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। রাজনৈতিক অস্থিরতার আঁচ এখনো পর্যন্ত জারি রয়েছে কাঠমান্ডুতে। নেপালের রাজধানী নিরাপত্তার দায়িত্ব নিল দেশের সশস্ত্র সেনা। অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে কাঠমান্ডুতে। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা সেনার এবং বিধিনিষেধ এখনো জারি থাকবে এমনটাই জানানো হয়েছে সেনার পক্ষ থেকে। নিউজরুম থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, আজকে ঠিক কি পরিস্থিতি? দেখো, পরিস্থিতির সূত্রপাত গত সোমবার থেকে। নেপালে জেনজি প্রতিবাদ বিক্ষোভ, সেই বিক্ষোভের আজ এতটা গড়িয়ে গেল যে দেশের প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হলো, একই সাথে মন্ত্রিসভাও পদত্যাগ করলো। এবং তারপরে যেটা হওয়ার সেটাই হলো, দেশের পুরো নিরাপত্তা এবং দেশ চালানোর যে দায়িত্ব সেই দায়িত্ব নিল নেপালি আর্মি তথা নেপালের সেনাবাহিনী। দেখো, ইতিমধ্যেই নেপাল সেনার তরফ থেকে দফায় দফায় তাদের যে সামাজিক মাধ্যম রয়েছে সেই সামাজিক মাধ্যমে একটার পর একটা অ্যাপেল করা হচ্ছে দেশের জনগণকে, যাতে পরিস্থিতি শান্ত করা হয়। সামগ্রিক যে নিরাপত্তা ব্যবস্থা সেই নিরাপত্তার দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী। এবং খুব উল্লেখযোগ্যভাবে নেপাল সেনাবাহিনীর যে অফিসিয়াল হ্যান্ডেল রয়েছে নেপালি আর্মি, সেই হ্যান্ডেল থেকে তারা পোস্ট করছেন যে যাদের কাছে সশস্ত্র আগ্নেয়াস্ত্র রয়েছে বা ফায়ার আর্মস রয়েছে, সেই ফায়ার আর্মস অতি সত্বর যাতে ফিরিয়ে দেওয়া হয়। এবং বেশ কিছুক্ষণ আগে নেপাল আর্মির তরফ থেকে যে অফিসিয়াল টুইটার হ্যান্ডেল, সেখানে তারা আবেদন জানাচ্ছেন যে আগ্নেয়াস্ত্র যাদের কাছে রয়েছে এবং তার একই সাথে যারা বিদেশি পড়ুয়া বা বিদেশি নাগরিক নেপালে রয়েছেন তাদের জন্য কিন্তু নেপালি সেনাবাহিনীর তরফ থেকে নির্দেশিকা দেওয়া হয়েছে। এবং তাদের যে অফিসিয়াল হ্যান্ডেল রয়েছে সেই অফিসিয়াল হ্যান্ডেলে তারা স্পষ্টত সেটা জানাচ্ছেন যে নেপালের পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সেনাবাহিনীর তরফ থেকে যা যা পদক্ষেপ নেওয়া দরকার, সেনাবাহিনীর তরফ থেকে যে যে বিষয়গুলোতে নজর দেওয়া দরকার সেই বিষয়গুলিতে নজর দিচ্ছে সেনাবাহিনী। এবং আজকে সকাল থেকে সোম, মঙ্গল এবং বুধবারের পর নেপালের রাস্তায়, সে নেপালের কাঠমান্ডু হোক, সংসদ ভবন চত্বর হোক, নেপাল সুপ্রিম কোর্ট চত্বর হোক, প্রত্যেকটি জায়গাতে নেপালি সেনাবাহিনী কিন্তু নেপালের সেনা তারা দখল নিয়েছে। দফায় দফায় তারা রুটমার্চ চালাচ্ছেন, পেট্রোলিং করছেন। এবং শুধু তাই নয়, যে অশান্তকর পরিস্থিতি গত কয়েকদিন ধরে চলছে সেই পরিস্থিতি যাতে পুনরাবৃত্তি না হয়, তার কারণ এখনও নেপালে যে বিক্ষোভের আঁচ, সেই আঁচ জ্বলছে। পুরোপুরি যে আঁচ বা আগুন নিভে গিয়েছে তা বলা যায় না, তার কারণ এখনো পর্যন্ত যে বিষয়গুলি সামনে উঠে আসছে, যে বিভিন্ন জায়গাতে এখনো ক্ষোভ বিক্ষোভ চলছে। শুধুমাত্র যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যান করা নিয়ে বিক্ষোভ শুরু হয়েছিল সেটা কিন্তু সেখানে থেকে থাকেনি। নেপালের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন এই জেনজি অর্থাৎ যুব সমাজের যারা প্রতিনিধি। দেখো, যেটা খুব গুরুত্বপূর্ণ মেসেজ নেপাল আর্মির তরফ থেকে, তারা যেটা বলছেন, সারেন্ডার আনঅথরাইজড ফায়ার আর্মস অ্যান্ড অ্যামিউনিশনস টু সিকিউরিটি পার্সোনাল। অর্থাৎ নেপালে যারা প্রতিবাদ বিক্ষোভ চালাচ্ছেন, গত কয়েকদিনে তাদের হাতে বিভিন্ন সময় আগ্নেয়াস্ত্র দেখা গিয়েছে, বিভিন্ন সময়ে তারা সেই আগ্নেয়াস্ত্র নিয়ে বিক্ষোভ দেখিয়েছেন। সেই সমস্ত আগ্নেয়াস্ত্র যাতে সিকিউরিটি পার্সোনাল অর্থাৎ নেপালের যারা সেনাবাহিনী কর্তব্যরত অবস্থায় রয়েছেন তাদের হাতে যাতে ইতিমধ্যে সেগুলিকে ফিরিয়ে দেওয়া হয় বা সারেন্ডার করা হয়, আত্মসমর্পণ করে দেওয়া হয়, সেই বিষয়টি কিন্তু নেপাল সেনাবাহিনীর তরফ থেকে বলা হচ্ছে। এবং একই সাথে নেপাল সেনাবাহিনীর তরফ থেকে আবেদন করা হচ্ছে যে যাতে কোনো রকম ভুয়ো তথ্য না ছড়ানো হয়, তার কারণ গোটা দেশের যে নিরাপত্তা ব্যবস্থা নেপালের, সেই নিরাপত্তার দায়িত্ব কিন্তু নেপালের সশস্ত্র সেনাবাহিনী ইতিমধ্যে নিয়েছে। এবং কাঠমান্ডু
কাঠমান্ডু সহ বেশ কিছু এলাকায় এখনো পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে, যাতে কোথাও কোনো জমায়েত না হয়, কোথাও কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয়, পুনরায় যাতে সোম মঙ্গলবারের মতো পরিস্থিতি সৃষ্টি না হয়, সেই বিষয়গুলি কিন্তু নজরে রাখছে নেপালের সেনাবাহিনী। এবং নেপাল সেনার সশস্ত্র প্রধান তিনিও দেশবাসীর সামনে বার্তা রেখেছেন, তিনিও জানিয়েছেন দেশকে শান্ত করার জন্য, দেশের পরিস্থিতি স্বাভাবিক করার জন্য, দেশের নাগরিকদের জন্য যা যা করার দরকার সেই সমস্ত কিছুর দায়িত্ব নিতে প্রস্তুত রয়েছে নেপালি সেনা তথা নেপালি আর্মি। আর এই যে ঘটনা প্রবাহ, এই ঘটনা প্রবাহগুলোর পরেই কিন্তু বেশ কিছু প্রশ্ন উঠছে। প্রশ্ন এক, তাহলে নেপালের গণতন্ত্র প্রজাতন্ত্র কি ভেঙে যাচ্ছে? পুনরায় রাজতন্ত্র কি প্রতিষ্ঠা হচ্ছে নেপালে? প্রশ্ন দুই, কাঠমান্ডুর মেয়র যার নাম উঠে আসছে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে বালেন্দর শাহ, তিনি কি অতি সত্বর দায়িত্ব নিতে চলেছেন নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে? প্রশ্ন তিন, যে একদিকে বাংলাদেশে যখন ছাত্র আন্দোলনের ছায়া দেখা গিয়েছিল, সেই পরিস্থিতি কি ফের হতে চলেছে নেপালে? এরকম একাধিক প্রশ্ন কিন্তু এই পরিস্থিতির মধ্যে এবার উঠতে শুরু করেছে। ধন্যবাদ জানাবো অরিত্র।